মৃত্যুটা বড় কঠিন জিনিস, বড় কষ্টের জিনিস। এজন্য মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা তুমি আমাকে দিও না। মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। সারাটা জীবনের কষ্ট যদি এক জায়গায় জমা করা হয়, আর আজরাইল যখন আপনাকে খপ্পর মেরে ধরবে, এই সময়টা যদি উল্লেখ করা হয়, গোটা জীবনের সারা জীবনের কষ্ট মৃত্যুর যন্ত্রণার কাছে ম্লান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ওই দিন লম্বা সময় পর্যন্ত নবীজি অসুস্থ। আজরাইল জাল কবজ শুরু করলেন। নবীজির চেহারাটুকু শুকিয়ে যাচ্ছেন, চেহারা মুবারক শুকিয়ে যায়, ঠোঁটগুলি শুকিয়ে যায়। নবীজির পাশে পানি রাখছেন, একটা পেয়ালার মধ্যে পানি রাখছেন। নবীজি বারবার হাতটা পানির মধ্যে ভিজায়, আর বারবার নবীর চেহারা মুবারকের মধ্যে হাত বোলায়। নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল আমার এত কষ্ট হয়, আজরাইল সহ্য করতে পারতেছি না গো আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। উহুদ পাহাড় দিয়া মনে হয় আমার বুকের মধ্যে চাপা মারলে রে আজরাইল। যেই নবীজিকে বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন, ওই নবীজির যদি মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হয়, তাহলে তোমার আমার কি পরিমাণ কষ্ট হবে। ও দোস্ত বলেন দেখি, দুনিয়ার জমিনে কত রং তামাশা আমরা করি না কেন, মৃত্যুর জন্য আমরা কি পরিমাণ সামান তৈরি করেছি। আমরা মৃত্যুর কোনো প্রস্তুতি নাই আমাদের, মৃত্যুর কোনো প্রস্তুতি আমাদের নাই। আমরা পুরুষদেরও নাই, মহিলাদেরও নাই। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরও বর্তমান জামানায় চলাফেরাগুলি দেখলে, কথাবার্তা শুনলে মনে হয় 1000 বছরের হায়াত তারা নিয়ে এসেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মৃত্যুর প্রস্তুতি আমাদের কাদের কাদের দরকার আছে। 2 হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে তৌফিক দান করেছেন, বলেন আমিন। আর আওয়াজ দিয়া বলেন আমিন। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য মৃত্যুর যন্ত্রণাটাকে সহজ করে দাও, মৃত্যুর কষ্ট দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা সুসংবাদ দিলেন, জিবরাইল আমিন জানিয়ে দিলেন, তোমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার মৃত্যুর যন্ত্রণা হবে না, কষ্ট হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جر لا إله محبت لا إله ভাই সকলে আন্তরিকতার সাথে পড়ি আমরা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী জামিয়াদি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও সমাজবাসী এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি ওলিউল্লাহ মাহমুদি হাফিজাহুল্লাহ সহ সভাপতি জনাব হজরত মাওলানা আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ আজকের সম্মেলনের প্রধান অতিথি আমাদের ভালুকার মাটি ও মানুষের নেতা সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব যিনি কারা নির্যাতিত নেতা আগামী দিনের ভালুকার কান্ডারি সংসদ সদস্য পদপ্রার্থী জনাব জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আজকের সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ কাইসার সাহেব
বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন মাসুদ সাহেব, MA হামিদ কারি সাহেব, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাঈদ তালুকদার সাহেব, জনাব ডাক্তার অধ্যাপক শহীদুর রহমান তালুকদার সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন সৌজন্যে অনেক ভাইরা আছেন, পৃষ্ঠপোষকতায় আছেন, আপ্যায়রা আছেন, উপস্থাপনায় আছেন, সাউন্ড সিস্টেমের সৌজন্যে আছেন অনেক ভাইরা। আমি সকলের নাম নিচ্ছি না, অনেক লম্বা সময় অতিবাহিত হবে। আমরা সকলেই জানি সবচেয়ে বড় বিষয় তিনারা যে দান করছেন সৌজন্যে এবং উপস্থিত হয়েছেন অনেকেই এবং হবেন। প্রত্যেকটা জিনিস বলেন তো দেখি, আমার আপনার জানার আগে কে জানেন? জবান ছেড়ে দিয়া বলেন, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তিনি যদি জানেন তাহলে আমাদের আর কোনো কিছু প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? কেন নাই এটা, এই কথাটা মনে রাখবেন। যদি আমার কথা ছুটে যায় তাহলে আমি শেষে বলে দেব এই কথাটা। আল্লাহ তাআলা জানলেই যে আসলে সব হয়ে যায়, এটা আমি আপনাদেরকে সহজেই বলে দিব ইনশাআল্লাহ। বয়ানের শেষের দিকে এই কথাটা মনে রাখেন। মঞ্চে বসা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত ওলামায়ে কেরাম, যিনাদেরকে আসলে পোস্টারে নাম আনা হয়নি, তারপরে ওনারা আমাদের সাথে বড় আন্তরিকতা দেখিয়েছেন। অনেকেই মাগরিবের পরে কথা বলেছেন মাগরিবের পরে আমাদের মুসল্লি বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ কথা বলেছেন, হাবিবুল্লাহ মেজবাহ হাফিজাহুল্লাহ। আমাদের এখানে উপস্থিত হয়েছেন মুফতি আবু নাঈম আনসারী ভরাডোবা থেকে, উপস্থিত হয়েছেন মুফতি কামরুজ্জামান কাসেমি ভরাডোবা থেকে, আমাদের মোহাব্বতে এসেছেন। মঞ্চে বসা আছেন আমাদের বনগাঁও ফাতিমাতুজ জাহরা মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আমাদের এখানে আছেন বনগাঁও মাদ্রাসাতুল হুদার সম্মানিত শিক্ষা সচিব মুফতি ওবায়দুল্লাহ কাউসার সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বনগাঁও মাদ্রাসাতুল হুদার প্রধান শিক্ষক জনাব মাওলানা মুফতি এনামুল হক সাহেব সহ আমাদের মাঝে হাজির হয়েছেন ধলিকুড়ি দারুসালাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম ফুলপুরি সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরও অনেক উলামায়ে কেরামগণ, তিনারা হাজির হয়েছেন। মঞ্চে অনেক নেতৃবৃন্দ হাজির হয়েছেন। আল্লাহ পাক আমরা তিনাদের পরিচয়টা পরবর্তী সময়ে আমরা আবার উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথিও হয়তো কিছুক্ষণের মধ্যে হাজির হবেন। আমরা আবার তিনাদের পরিচয় পর্ব বর্ণনা করব। সকলেই বলি ইনশা, আওয়াজ দিয়া পড়ি ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আওয়াজ দিয়া বলেন আমিন। আমাদের সামনে বসা আছেন আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, আমার বাবার বয়সী সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, স্নেহের কুচিকাছাড়া, গভীর মনোযোগ দিয়ে কথা শুনছেন পর্দার আড়াল থেকে পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা। প্রশংসা ওই মহান মনিবের দরবারে যিনি আজকে আমাদেরকে এই কনকনে শীতের মাঝে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজা? কারা কারা খুশি একটু হাত উঠিয়ে দেখাই। সকলেই খুশি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর। আমাদের আজকের আশা বসাকে কবুল করুন, জোরে সুরে বলেন আমিন। যদি খুশি থাকি একটু আওয়াজ দিয়ে কি বলতে পারবো? আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরু লগ্নে একটা কথা আউট করে দিতে চাই। এখানে যে সমস্ত ভাইয়েরা হাজির হয়েছেন, আমাদের সমাজের মানুষ কম, অন্যান্য সমাজের মানুষ বেশি। আমি তো মোটামুটি চামিয়া দিই, একযোগ হয়ে গেল, সবাইকে মোটামুটি চিনি। কথা বলেন ঠিক না? হ্যাঁ, চিনি মোটামুটি। আমাদের উচিত হলো আজকের দিনে বাজার ঘাটে স্টলে বসে না থেকে, হ্যাঁ, আমাদের উচিত হলো আজকে কোরআনের মাহফিলকে আমরা সৌন্দর্যমণ্ডিত করা আমাদের দায়িত্ব, কর্তব্য। কথা বলেন ঠিক না? আমি শুধুমাত্র 1000, 2000, 5000 টাকা দিয়া দিলাম,
এটাই আমার দায়িত্ব, শেষ না। আমার দায়িত্ব হলো আমার জান আমার মাল উভয়টাই খরচ করা। কথা বলেন ঠিক কিনা? কত ভাইরা এমন আছেন যে পিছনে বসা আছেন, সামনে বসা আছেন, পাশে আশপাশে বসা আছেন, অনেক ব্যস্ততা রেখে আজকে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আজকের এই যারা এসেছেন এবং যারা আসার পরিকল্পনা নিয়েছেন, আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেন। এত আসতে বললেন আমিন? আরে বাবা একটু আওয়াজ দিয়া বলেন না আমিন। মাশাআল্লাহ। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার সমস্ত মুর্দেগান যারা কবরে শায়িত আছেন তারা সবচেয়ে বেশি খুশি। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে তাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়া বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা এবং শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসে মানুষ হিসেবে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বড় মোহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক চাইলে গরু ছাগল আরো অন্য অন্য মাখলুক বানাতে পারতেন, কিন্তু বানান নাই। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন। তার চাইতেও বড় বিষয় হলো মানুষ তো বানালেন, আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। ঈমানের যে কত দাম এটা যদি বুঝতেন তাহলে পাগল পড়া হয়ে যেতেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমার আপনার জীবন যদি হয় 1 ঘন্টার, আমার আপনার জীবন যদি 1 দিনের হয়, 1 সপ্তাহ হয়, 1 মাসের হয়, বা 1 বছর হোক, 1 যুগ হোক, বহু যুগ হোক, আমার আপনার জীবনের কোনো মূল্য নাই যদি আমার আপনার জীবনে ঈমান না থাকে। আমার আপনার জীবন 100 বছরের চাইতেও দামি হবে যদি 1 ঘন্টা আমার জীবন হয়, আর এই জীবনটা যদি ঈমানের সাথে হয়। কোটি মানুষের চাইতেও বেশি মূল্যবান আমার ঈমান। সারা দুনিয়ার চাইতেও বেশি মূল্যবান হলো আমার ঈমান। কথা বলেন ঠিক কিনা? এক পাশে সারা দুনিয়া, আরেক পাশে হলো একজন ঈমানদার। আল্লাহ পাক বলেন আমার এই ঈমানদারের কারণে আমি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমান সহ সবাইকে খাবার খাওয়াচ্ছি। এজন্যে আমাদের সবচেয়ে বড় দৌলতের নাম হলো ঈমান। আল্লাহ পাক আমাকে মানুষ বানালেন, ঈমানদার বানালেন। বলেন দেখি এমনিতেই বানিয়েছেন নাকি আমাদের কোনো কাজ আছে? জোরে বলেন কাজ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুম আয়াত নাম্বার 51 আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানিয়েছি। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনিতেই বানিয়েছি? কখনো না, কখনো না। আবার আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবে। কেন বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত 27 নম্বর পারা পৃষ্ঠা নম্বর 2 আয়াত নাম্বার হলো 56। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শুনো কেন বানালাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একমাত্র কেবলমাত্র মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ বলে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তাম দুনিয়া জুড়ে যা দেখো সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানালাম, আর তোমাকে শুধুমাত্র বানালাম আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলেন আল্লাহর গোলামির জন্য আল্লাহ পাক বানিয়েছেন। এজন্যে এই জীবন পেয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। এই জীবনটা পেয়ে আল্লাহকে ভোলা যাবে না।
এই দুনিয়ার সাজ সজ্জা, দুনিয়ার মায়া মোহাব্বতে আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর প্রেম হৃদয়ে, রাসূলের প্রেম হৃদয়ে লালন করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবান ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, तमाम পৃথিবীর মানুষ শোনো, তোমরা মনে করো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে যৌবন দিলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আজকে তুমি তোমার যৌবন পেয়ে, তুমি তোমার শক্তি পেয়ে আমি আল্লাহকে তুমি ভুলে গেলে, তোমরা ভুলে গেলে আমি আল্লাহ তোমাকে একেবারেই দুর্বল করে বানিয়েছিলাম। তুমি ছিলে একেবারেই দুর্বল। তুমি জন্মের পরে তুমি দুনিয়ার কোনো মানুষকে চিনতে না, এত দুর্বল ছিলে। তুমি কারোর সাথে কথা বলার মতো তোমার যোগ্যতা ছিল না। জন্মের পরে তুমি নিজের হাতে খেতে পারতে না। কথা বলেন না কেন? আমাদের এলাকায় কি জন্মের পরে বাচ্চা উঠে দৌড় মারে? হ্যাঁ, এমন আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এত দুর্বল করে বানিয়েছি। তুমি কান্না করতেছিলে, তুমি দুনিয়ার কোনো মানুষকে চিনতে না, কে তোমার মা, কে তোমার বাবা। তুমি ছিলে দুর্বল, তুমি কাউকে চিনতে না, কারোর সাথে কথা বলতে পারতে না, তুমি নিজের হাতে খাইতেও পারতে না। আমি আল্লাহ অন্যজনের মাধ্যমে তোমাকে খাওয়াতাম। সুম্মা জাআলা লাকুম মিন বাদি দুফিন কুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরে আমি আল্লাহ তোমাকে দুর্বলতা পাড়ি দিয়ে তোমাকে যৌবনের শক্তি দিলাম। সুবহানাল্লাহ বলেন। যৌবনের তাড়নায় তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হয় না। যৌবনের কারণে মনে করো না দুনিয়ার জমিনে তুমি সবচেয়ে বড় বাহাদুর। আসলে বিষয়টা এমন না। আল্লাহ বলেন, এই যৌবন তোমার কাছে চিরকাল থাকবে না, যৌবন একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ثم جعل لكم من بعد قوة ضعفا وشيبا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যৌবনকালের পরে, শক্তির পরে আমি আল্লাহ তোমাকে আবার দুর্বলতা দিব এবং বার্ধক্য দিয়ে তোমাকে দুর্বল বানিয়ে দিব। আমি আল্লাহ যা চাই সেটাই বানাই। আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর ইচ্ছাই সব বানাই, সব সৃষ্টি করি। এজন্যে মানুষ দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা কখনো আমি আল্লাহকে কখনো ভুলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভোলা যাবে না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠালেন? কেন, কি কাজ করতে আমাদেরকে পাঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদেরকে গোলামির জন্য পাঠালাম। দুনিয়াতে আসমান জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা আমি আল্লাহ পাক বানিয়েছি, কিন্তু তারপরও আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করে বানালাম। তোমরা যেন আমি আল্লাহর গোলামি করো। গোলামি করতে দেরি হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটা রেডি করতে দেরি হবে না। জোরে বলনা সুবহানাল্লাহ, লা ইলাহা। মুসলমান বন্ধুগণ আমার, ভালো করে বুঝবেন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানালেন এবং ঈমান দান করলেন। ঈমান দান করার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে আমার तमाम পৃথিবীর ঈমানদার শুনো, শুধুমাত্র ঈমান আনলেই হবে না, ঈমানের উপর অটল অবিচল তোমাদেরকে থাকতে হবে। কিভাবে থাকবো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যে সমস্ত মানুষ আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে,
সুম্মাস্তাকামু, এবং এই কথাটার উপর অটল অবিচল থাকবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যে সমস্ত দুনিয়ার মানুষ আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে এবং এই কথাটার উপর অটল অবিচল থাকবে, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাদেরকে জায়গায় জায়গায় দুনিয়ার জমিনে, কবর জগতে, ফুলসেরাতে, মিজানের পাল্লায়, হাসরের মাঠে এমন কোনো জায়গা নাই যেখানে আমি আল্লাহ তাকে সহযোগিতা করব না। শর্ত হলো একটা, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি, এই কথাটার উপর অটল অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন কাফির বেঈমানকে ভয় পেয়ে, কোন কাফির বেঈমানের ভয়ে আল্লাহকে অস্বীকার করা যাবে না। মহান রব্বুল আলামিন, আমি যে স্বীকার করলাম আল্লাহ আমার রব, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র সুখের দিনে রব, বিষয়টা এমন না, দুঃখের দিনেও তিনি আমার রব। কথা বলেন ঠিক কিনা? কারণ যে আল্লাহ মায়ের পেটের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করেছেন, সে আল্লাহকে আমাকে দুনিয়ার জমিনে রিজিকের ব্যবস্থা করবেন না। এই জন্যে কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখন আমরা জানতাম রব আমাদেরকে সৃষ্টি করেছেন, রব আমাদেরকে বানিয়েছেন। রূহ জগতে যখন ছিলাম তখনও আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম আপনি আমাদের রব। দুনিয়ার জমিনে আসার পরে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মানুষ আজকে তুমি 3.5 হাত বডি নিয়ে বাহাদুরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আজকে তুমি একটু শক্তি দেওয়ার পর তুমি বাহাদুরি করো। আসলে দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্বই ছিল না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুদ দাহর আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, तमाम পৃথিবীর মানুষ শুনো, দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি কোনো আলোচনার বিষয়বস্তুই ছিলে না। তুমি ছিলে মাটির সাথে মিশেছিলে, ঘাসের সাথে মিশেছিলে, শাক সবজির সাথে তুমি মিশেছিলে। ওখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আমি তোমাকে খাবারে পরিণত করলাম। এই খাবারটা তোমার বাবার পেটের ভিতরে ঢুকে এখানে আমি নাপাক পানি তৈরি করলাম। বাবার পৃষ্ঠদেহ থেকে নাপাক পানিটা আবার তোমার মায়ের রেহেমের ভিতরে পাঠিয়ে দিলাম। এবার 40 দিন পর পর আমি আল্লাহ তোমার পরিবর্তন করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, तमाम পৃথিবীর মানুষ শোনো, তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি ছিলে, তুমি
এখান থেকে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ গোশতের টুকরায় রূপান্তরিত করলাম। এখানে আমি আল্লাহ তোমাকে হাড্ডি বানালাম, একটা অবয়ব দান করলাম। তারপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে আস্তে আস্তে পাঠালাম, দুর্বল করে পাঠালাম। বলেন দেখি, যে আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে আমাদেরকে ফিরিয়ে এনেছেন, সে আল্লাহকে দুনিয়ার জমিনে ভোলা যায় নাকি? ভোলা যায়? জোরে বলেন, ভোলা যায়? সে আল্লাহর প্রতি ঈমান আনার প্রয়োজন আছে না নাই? এক মুহূর্তের জন্য না, একদিনের জন্য না, এক সপ্তাহের জন্য না, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন আমার রবকে, চিল্লায়া বলেন আমার রবকে, আওয়াজ দিয়া বলেন আমার রবকে, আর একটু আস্তে আস্তে বলেন গুনাহ হইতে পারে আমাদের রবকে। এই দুই হাত উঠান দেখি, দুই হাত। নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই? নারায়ে তাকবীর। হাত নামান। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার রব একজন, তিনি আল্লাহকে দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ার মাবুদকে দেখা যাবে না। একদিন দেখবো, সেদিন হবে জান্নাতে সাক্ষাৎ। কথা বলেন ঠিক না? রবকে না দেখে বিশ্বাস করার নামেই হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ঈমানদারদের পরিচয় বর্ণনা করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আয়াত নাম্বার 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের গুণাবলী বর্ণনা করেছেন। এখানে লম্বা চৌড়া ঈমানদারদের গুণাবলীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এক নাম্বার হলো অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে, এক কথায় আমি আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে, তারাই হলো খাঁটি ঈমানদার। কথা বলেন ঠিক না? তারা হলো খাঁটি ঈমানদার, আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করবে। দুই নাম্বার গুণাবলীর নাম হলো ওয়া ইউকিমুনাস সালাম। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো। ঈমানদারদের দুই নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক না? আর একটু আস্তে বলেন ঠিক না বেটি? কারণ বেশি জোরে যদি ঠিক বলেন তাহলে আবার ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়া লাগবে। কথা কয় না? আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। জোরে বলেন, এখনো আসতে বলে, জোরে বলেন ঠিক না? ঈমানদারদের ঈমান আনার পর দ্বিতীয় নাম্বার কাজের নাম হলো নামাজ। জোরে বলেন ঠিক না বে ঠিক? হাত উঠিয়ে দেখেন কে কে নামাজ পড়বেন না। দেখি তো কারা কারা নামাজ আদায় করবেন ইচ্ছা আছে। কে কে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ বলেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই অনেকে হাত অর্ধেকটা উঠা, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরে হাত নামান। অঙ্ক তো আমি জানি না, কিন্তু আপনারা তো আমার চাইতে ভালো অঙ্ক জানেন। একটু পরেই বলবে হুজুর আপনি তো এই কথা বলেন না, এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হইব, জীবনে একবার হলো নামাজ পড়বো, এটাই নিয়ত করছি। এমন মুসল্লি আছে না নাই? আর একটু আসতে এখন আছে না না? আছে আছে। বছরে একদিন নামাজ পড়বো, সমস্যা কি? হুজুরের কাছে বলছি তো নামাজ পড়বো 2 বছরে একদিন নামাজ পড়বো। অথবা যদি কোনোদিন মুসিবতের মধ্যে পড়ে যায় আর যদি আমাকে পাঞ্জাবি পরা লাগে, ওই দিন নামাজ পড়বো। যুবকরা চিন্তা করে এখন নামাজের দরকার নাই, যেদিন শ্বশুর বাড়ি যাবো ওই দিন নামাজ পড়বো। কথা কন না কেন? ফুতায় লাইব পারে, ফুতায় লাইব একবারে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হুতাইলবু বেরিয়া। এই জন্যে নামাজ ছাড়া যাবে না। জীবনে সব ছেড়ে দিতে পারি, কিন্তু নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك
والعاقبة للتقوى এই মিয়া আল্লাহু আকবার অর্থ কি জানেন? জানেন? কথা বলেন, জানেন? আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা আপনারা বলতে কৃপণতা করেন কেন? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আপনারা হয়েছেন আমার পুরাতন শ্রোতা, আপনাদেরকে যদি আমার প্রাইভেট পড়াইতে হয় বয়ানের মাঝখানে এটা বড় কষ্ট লাগে। আর বয়ানে কর্ম অল্প সময়, একটু পরে আসবে নেতা, কত বক্তব্য হবে, এরপরে আবার প্রধান বক্তা চলে আসবে, মঞ্চের মধ্যে ডজন খানে গোলামায়ে কেরাম বসা। আমার একটু সহযোগিতা না করলে আমি কথা কইতে পারবো? কথা বলেন, আওয়াজ দিতে রাজি আছেন ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। হয় নাই 3.5 জনে আওয়াজ দিয়েছে, আওয়াজ দিয়া বলে নারায়ে তাকবীর। হ্যাঁ এবার হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আওয়াজ দিয়া বলেন আমিন। মুসলমান বন্ধুগণ আমার 1 নাম্বার কাজ হলো যারা ঈমান আনবে উদ্দেশ্যের প্রতি ঈমান, তাদের প্রথম নাম্বার দায়িত্ব কর্তব্য হলো তারা নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ, 3 নাম্বার কাজের নাম হলো আমিম্মা রাযাকনাহুম ইউফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যে মানুষটা আল্লাহর রাস্তায় খরচ করে এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। জোরে বলেন ঠিক কিনা? কইবেন হুজুর নামাজ পড়তে পড়তে কপালের খাল উঠায় ফেলবো, কিন্তু টাকা পয়সার কথা কইেন না, এটা পারবো না। কথা কন না কেন? এমন আছে না নাই? আরে কোন কিপটা, আল্লাহর পয়গম্বর বলেন কোন কিপটা জান্নাতে প্রবেশ করবে না। ও দোস্ত, আজকে আপনি কোটি টাকার মালিক, বলেন তো দেখি সম্পদের মালিক কে বানিয়েছেন? আরেকটু আস্তে বলেন কে? আল্লাহ পাক আমাকে আপনাকে এই সম্পদের মালিক বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা, এই যে ভাই আমি কালেকশন করতাম না, টেনশন নেই, জানেন না কিন্তু আবার বেতালা দোষে, বেতালা সমস্যা নেই। ও আচ্ছা, না না না, আমি কিন্তু ওয়াজ চলবে ইনশাআল্লাহ, কোনো কালেকশন নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি কালেকশন করতে হয় অনুমতি নিয়ে করবো। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আর মিয়া মসজিদের উদ্যোগে আয়োজন, এই মসজিদ কি ফেরেশতারা করবো না আমরা করবো? আরেকটু আস্তে এখন, আরেকটু আস্তে। তাইলে এটা কালেকশনের কি আছে? কালেকশন পরের আলাপ, আগে বয়ান করে লই। জোরে বলেন ঠিক কিনা? আরে আমি ইমান ঠিক তো সব ঠিক। জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক না বে ঠিক? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন আগামীকালকে আপনাকে ফকির বানিয়ে দিতে। কথা কয় না? আজকে গরিব আছেন, আগামীকালকে আল্লাহ আপনাকে ধনী বানাতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন পারেন কি পারেন না? বলেন দেখি রিজিকের মালিক কে? জোরে বলেন রিজিকের মালিক কে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, খোদা বিরত আছে, ফরহেজগারি আছে, যে মানুষটা মুত্তাকি, আল্লাহ বলেন ওই মানুষটাকে অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুন, চিল্লায়া বলেন আমিন। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে থাকার জন্য আসি নাই, চলে যেতে হবে আমাদের। কথা বলেন ঠিক না? আমরা বেশি সময় থাকবো না, হতে পারে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। জোরে বলেন ঠিক না বেটি? হতে পারে আজকের আমার এই বয়ান জীবনের শেষ বয়ান। মানুষের জীবনে কত পরিকল্পনা থাকে, আমার জীবনেও আছে, আপনার জীবনেও আছে। পরিকল্পনাই থেকে যাবে, কিন্তু আমি থাকবো না, আপনি থাকবেন না। কথা বলেন ঠিক? আমরা যদি এখানে যারা আছি কেউ যদি না থাকি, তাহলে বলেন দেখি মসজিদে যারা মুসল্লি হবে তারা আগামী বছর মাহফিল করবে। কথা বলেন ঠিক না? আমরা যদি কেউ না থাকি, আল্লাহ পাক দুনিয়াটা আটকায় রাখবেন না।
কিন্তু আমার থাকা হলো না, আমাকে চলে যেতে হলো। এজন্য দুনিয়ার জমিনে যেহেতু থাকার জায়গা না, যে কই দিনেই তাকে থাকার মতো থাকবো। জুড়ে বলেন ঠিক না? আরে বিড়ালের মতো থাকার চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত থাকা ভালো। কথা বলেন ঠিক না বেটি? সিংহের মতো থাকতে চাই। দুনিয়ার জমিনে আমরা কাউকে ভয় পাই না, একমাত্র একজনকে ভয় পাই, তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই। দুনিয়ার কোনো কাফের বেঈমান, দুনিয়ার কোনো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, আমরা একজনকে ভয় পাই। তিনি কে? তিনি হলেন আল্লাহ। এজন্য সবসময় পরিবারের কাছে বলে রাখবেন, আমি যদি দিনের রাস্তায় কাজ করতে যাই, নামাজ পড়তে যাই, ইবাদত বন্দেগী করতে যেয়ে, মানুষের উপকার করতে যেয়ে, সমাজ রাষ্ট্রের কাজ করতে যেয়ে যদি আমি মারা যাই, তাহলে কিন্তু তোমরা কাঁদবে না, বরং তোমরা আল্লাহর কাছে শুকর আদায় করবে, প্রশংসা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে প্রশংসা করবে, শুকর আদায় করবে, নিজেও কৃতজ্ঞ হবে। রাব্বুল আলামিন, তুমি আমাকে ভালো কাজের জন্য কবুল করেছ, ভালো কাজ করতে করতে দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে বিদায় দিয়েছ। আজকে যদি এই মাহফিলে আসার পরে কোনো মানুষ যদি মারা যায়, আমি আপনাদেরকে প্রশ্ন রাখি, এই আমাদের এলাকার মধ্যে এই জায়গাটা কিছু সময়ের জন্য আল্লাহ জান্নাতের বাগান রূপে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি কেউ মারা যায়, আল্লাহর পয়গম্বরের হাদিস প্রমাণ করে এই মানুষটা শাহাদতের মর্যাদা পাবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আসুন, টেনশন করার কিছু নেই। এই দুনিয়াতে আমরা থাকবো না, কেউ থাকবো না। আজকে আসি, আগামীকালকে নাও থাকতে পারি। যে কোনো সময় আজরাইল আমাকে খপ্পর মেরে ধরে ফেলবে। আমার চাইতে কত বড় বড় বাহাদুর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু বড় কঠিন জিনিস, মৃত্যুটা বড় কষ্টের জিনিস। আমি সুন্দর করে পরিকল্পনা করলাম, পরিকল্পনা করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়া নিয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, তুমি নারী হও আর পুরুষ হও, তুমি যুবক হও আর যুবতী হও, তুমি যেই হও না কেন, ভালো করে মনে রাখবে, আজরাইল যখন ধরবে তখন দেখবে কে ধনী, কে গরিব, কে নেতা, কে সাধারণ মানুষ, কে রাজনীতি করে, কে রাজনীতি করে না, কে যুবক, কে যুবতী, কে মুসলমান, কেউ মুসলিম, এটা দেখবে না। কে সুন্দর, কে কালো, এটা কিন্তু দেখবে না। আজরাইল যখন সময় হবে খপ্পর মেরে ধরে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আসুন আমরা একটু চিন্তা করি, মৃত্যুকে নিয়ে একটু ভাবি। আমি আমার কথা লম্বা করব না, হয়তো কিছু সময়ের মধ্যে প্রধান মেহমান চলে আসতে পারেন। এজন্য আজকে যারা আমরা হাজির হয়েছি, মাইকের আওয়াজ এই পর্যন্ত যায়, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটা মানুষের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? মৃত্যুটা বড় কঠিন জিনিস, বড় কষ্টের জিনিস। এজন্য মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা তুমি আমাকে দিও না, মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। সারাটা জীবনের কষ্ট যদি এক জায়গায় জমা করা হয়, আর আজরাইল যখন আপনাকে খপ্পর মেরে ধরবে, এই সময়টা যদি উল্লেখ করা হয়, গোটা জীবনের, সারা জীবনের কষ্ট মৃত্যুর যন্ত্রণার কাছে ম্লান হয়ে যাবে। এত পরিমাণ কষ্ট
আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। ও দুনিয়ার মা, ও দুনিয়ার সাদা পর্দার আড়ালের ভন, আজকে ভালো করে শুনে যাও কথাগুলি। তোমার জীবনেও মরণ হবে, আমার জীবনেও মরণ হবে। এজন্যই তুমি আল্লাহকে ভয় করে জীবনের গুনাহ থেকে গুনাহগুলি ছেড়ে দিয়ে আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। জীবনে বহুদিন হয়ে গেছে নামাজ পড়ো না, নামাজটা ধরে পেলো। পর্দা করো না, পর্দা তুমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। পর্দাটা সাধ্য মতো পর্দা করার চেষ্টা করো। হালাল রুজি খাওয়ার চেষ্টা করো। আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়া দোয়া করো, আল্লাহ আমার স্বামী বেনমাজি, রাব্বুল আলামিন আমার স্বামী বেনমাজি, আমার স্বামী মদকুর, আমার স্বামী জোয়াকুর, আমার স্বামী ঘুষখোর, আমার স্বামী সুদখোর। আল্লাহ তুমি আমার স্বামীকে আব্দুল কাদের জিলানী বানায় দাও। আওয়াজ দিয়া বলেন আমিন। মহিলারা যদি দোয়া করে আল্লাহ পাক কবুল করবেন কি করবেন না? পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বললেন না? এবার আসুন আমি আপনাদেরকে মৃত্যুর একটা ঘটনা শুনিয়ে আমি আমার কথার ইতির দিকে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগে একজন আল্লাহর পয়গম্বর পাঠিয়েছিলেন, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে বলা হয় ঈসা রূহুল্লাহ। তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম, যিনি বাবা ছাড়া দুনিয়ার পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাবা নাই, আল্লাহ পাক পৃথিবীতে বাবা ছাড়া সন্তান পাঠালেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ঈসা রূহুল্লাহ, এজন্য ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তারা মনে করে ঈসার বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আসলে আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ এক এবং একক। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, দুনিয়ার মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছেন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিতে যে বাধাগ্রস্ত হলেন, তার মুসল্লিরা ডাক দিয়া বলে, তার উম্মতেরা ডাক দিয়া বলে, ঈসা তুমি যা আমাদেরকে কালিমার দাওয়াত দিতেছো, তুমি যে নবী কিভাবে বিশ্বাস করব? আমরা বিশ্বাস করি না। তুমি যে আল্লাহর পয়গম্বর, আমরা বিশ্বাস করি না। কোন কাজ করলে তোমরা আমি যে আল্লাহর পয়গম্বর এটা বিশ্বাস করবে একটু বলো। এবার ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ডাক দেয়া বলে, তুমি যদি একজন মৃত মানুষকে জীবিত বানাইতে পারো, কবরস্থ মানুষকে যদি জিন্দা করতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি যে আল্লাহর পয়গম্বর। ঈসা আল্লাহু আকবার বলেন। বলেন দেখি, মরা মানুষের জেতা বানানো সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমরা অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি পারি কিনা। বলো দেখি, আমি যদি মৃত মানুষকে জীবিত করতে পারি তাহলে তোমরা কি করবে? তারা ওয়াদা দিল, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আমার উম্মত, চলো যাই একটা কবরস্থানে যাই। কোন কবরের মধ্যে যাইবা? এবার এলাকার লোকজন ডাক দিয়া বলল, সবচেয়ে পুরাতন কবরস্থান যেটা, এটার মধ্যে আমরা যাব। এবার ঈসা আলাইহিস সালাম বলল, এই কবরস্থানটা কত বছর আগের বলো? তার সমাজের লোকজন বলল, এটা 1 থেকে 150 বছর আগের কবরস্থান। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল আলামিনকে ডাক দেন, রব্বুল আলামিন, মৃত মানুষকে জীবিত বানানো আমার কাজ না। রব্বুল আলামিন আমার উম্মত কথা শুনে না। আমার উম্মত ঈমান আনতে চায় না, কালিমা পড়তে চায় না। প্রভু গো, তুমি যদি আমাকে দয়া করো, তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি আদেশ করব মৃত মানুষ যেন জীবিত হয়ে যায়। এই কথাটা বলে হযরত ঈসা পয়গম্বর আল্লাহর হুকুমে ডাক দিলেন, কুম বিইذনিল্লাহ। কবরের মধ্যে আঙ্গুল দিয়া শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করলেন, কুম বিইذনিল্লাহ। যে কবরবাসীকে ইশারা করলেন, ইশারা করতে দেরি হয়,
কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কথা বলা শুরু করলেন। কি কথা? এবার আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, তোমার নাম কি বলো? এবার ওই মানুষটা জবাব দেয়, আমার নাম হলো সাম। আমার নাম হলো সাম। আমার আব্বার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, তুমি যে নূহ নবীর সন্তান আমি বিশ্বাস করি না। তোমার নাম সাম আমি বিশ্বাস করি না। কারণ নূহ আলাইহিস সালাম প্রায় অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে জমিন থেকে বিদায় নিয়েছেন। আর নূহ আলাইহিস সালামের সন্তানদের কিছু বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যগুলি তোমার মধ্যে পাওয়া যায় না। সাম ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, কোন গুণাবলী আমার মধ্যে নাই যেই গুণাবলীগুলি ছিল নূহ আলাইহিস সালামের সন্তানের মধ্যে? এবার আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, নূহ আলাইহিস সালামের সন্তানদের এক নাম্বার বৈশিষ্ট্য ছিল তাদের কখনো তাদের মাথার চুল এবং দাড়িগুলি কোনোদিন সাদা হতো না। তারা এত শক্তিশালী ছিল, চুল দাড়ি কোনোদিন সাদা হতো না। দুই নাম্বার বৈশিষ্ট্য ছিল তাদের, নূহ আলাইহিস সালাম সন্তান এবং উম্মতদের বৈশিষ্ট্য ছিল তারা এত শক্তিশালী ছিল, তারা যতই পরিশ্রম করুক না কেন তাদের শরীর কোনোদিন ঘামতো না। ও সাম, তুমি তো দাবি করছো নূহ আলাইহিস সালামের সন্তান, তাহলে দেখা যায় তোমার মাথার চুলগুলি সাদা, তোমার মুখের দাড়িগুলি সাদা দেখা যায়, আবার দেখা যায় তোমার শরীর থেকে ঘামের পানি টপ টপ করে পড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ঈসা, ভালো করে শুনে রাখেন, আমি সাক্ষ্য দিলাম আপনিও একজন আল্লাহর পয়গম্বর। কারণ আমার আব্বা আল্লাহর পয়গম্বরও ছিলেন। আমার আব্বা হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মৃত্যুটা কিন্তু 100 বছর আর 200 বছর আগে না। আমি যে নূহ নবীর সন্তান এতে কোনো সন্দেহ নাই। তবে ভালো করে মনে রাখবেন, আমি নূহ নবীর সন্তান এতে কোনো সন্দেহ নাই। আমি ইন্তেকাল হয়েছে, আমি মৃত্যুবরণ করেছি 100 বছর আর 200 বছর না। আমি এই দুনিয়ার জমিন থেকে 2500 বছর আগে বিদায় নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যখন জীবিত ছিলাম আমার মাথার চুলগুলি কালো ছিল, আমার মুখের দাড়িগুলিও সাদা ছিল, আমার শরীর কোনোদিন ঘামে নাই। কিন্তু আজরাইল যখন আমাকে খপ্পর মেরে ধরে ফেললো, ধরার সাথে সাথে আমি এত পরিমাণ ভয় পেয়ে গেলাম, এত পরিমাণ কষ্ট হলো। যখন আমার জান কবজা করা শুরু হলো, আমার এত পরিমাণ কষ্ট হচ্ছিল, এত পরিমাণ কষ্ট হচ্ছিল, আমি যে ভয় পেয়েছিলাম। আমি 2500 বছর আগে ইন্তেকাল করেছি, অদ্যাবধি পর্যন্ত জান যে কবজ হয়েছে, অদ্যাবধি পর্যন্ত জান কবজের ব্যথাগুলি অদ্যাবধি পর্যন্ত দূর হয় না। আজরাইল আমাকে যে কবজ করলো দা জান, ওই যে ভয় পেয়েছিলাম, ভয়ের কারণে, টেনশনের কারণে আমার মাথার চুলগুলি দাড়িগুলি কালো, দাড়িগুলি সাদা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি যে ভয় পেয়েছিলাম, ভয়ের কারণে আজকে আমি ওই দিন যে ঘামছিলাম, গামের ফোঁটাগুলি অদ্যাবধি পর্যন্ত পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এত শক্তিশালী মানুষ, যেই মানুষগুলি কমপক্ষে 1000 বছর হায়াত পেত, এত শক্তিশালী ছিল, যাদের চুল দাড়িগুলি সাদা হতো না, তাদের যদি অবস্থা হয় মৃত্যুবরণ করলে, আজরাইল জান কবজা করলে, তাহলে আমাদের আরো সহজ হবে না কঠিন হবে? আর একটু আওয়াজ দেয়া বলেন, সহজ হবে না কঠিন হবে? এই জন্য বলেন দেখি, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ওই দিন লম্বা সময় পর্যন্ত নবীজি অসুস্থ। আজরাইল জাল কবজ শুরু করলেন, নবীজির চেহারাটুকু শুকিয়ে যাচ্ছেন, চেহারা মুবারক শুকিয়ে যায়, ঠোঁটগুলি শুকিয়ে যায়। নবীজির পাশে পানি রাখছেন, একটা পেয়ালার মধ্যে পানি রাখছেন। নবীজি বারবার হাতটা পানির মধ্যে ভিজায়।
আর বারবার নবীর চেহারা মুবারকের মধ্যে হাত বোলায়। নবীজি ডাক দিয়া বলে, আজরাইল, আমার এত কষ্ট হয়, আজরাইল সহ্য করতে পারতেছি না গো আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, উহুদ পাহাড় দিয়া মনে হয় আমার বুকের মধ্যে চাপা মারলে রে আজরাইল। যেই নবীজিকে বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন, ওই নবীজির যদি মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হয়, তাহলে তোমার আমার কি পরিমাণ কষ্ট হবে। ও দোস্ত বলেন দেখি, দুনিয়ার জমিনে কত রং তামাশা আমরা করি না কেন, মৃত্যুর জন্য আমরা কি পরিমাণ সামান তৈরি করেছি। আমরা মৃত্যুর কোনো প্রস্তুতি নাই আমাদের, মৃত্যুর কোনো প্রস্তুতি আমাদের নাই। আমরা পুরুষদেরও নাই, মহিলাদেরও নাই, কথা বলেন ঠিক কিনা। মহিলাদেরও বর্তমান জামানায় চলাফেরাগুলি দেখলে, কথাবার্তা শুনলে মনে হয় 1000 বছরের হায়াত তারা নিয়ে এসেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা। এই জন্যে মৃত্যুর প্রস্তুতি আমাদের কাদের কাদের দরকার আছে। 2 হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে তৌফিক দান করেছেন, না বলেন আমিন। আর আওয়াজ দিয়া বলেন আমিন। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য মৃত্যুর যন্ত্রণাটাকে সহজ করে দাও, মৃত্যুর কষ্ট দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা সুসংবাদ দিলেন, জিবরাইল আমিন জানিয়ে দিলেন, তোমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার মৃত্যুর যন্ত্রণা হবে না, কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি, মানুষ চিন্তা করে দেখো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আসুন আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ইমানদারের 1 নাম্বার কাজ হলো নামাজ, 2 নাম্বার কাজ হলো আল্লাহ পাক যা আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করা। জোরে বলেন ঠিক কিনা। মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মুসলমান সাদা দাড়িওয়ালা মুরব্বী, নওজোয়ান যুবক, ও পর্দার আড়ালের মা, আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়ার জমিনে হায়াত দিয়েছেন কে? ঈমান দিয়েছেন কে? সম্পদের মালিক বানিয়েছেন কে? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তোমার কাছ থেকে 2টা জিনিস নিয়ে গেলাম, একটার নাম হলো জান আর একটার নাম হলো মাল। এটার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো,
আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রাখলাম জান্নাতটা। ওই জান্নাতটা আমি আল্লাহ তুমি মরতে দেরি হবে, জান্নাতের মালিকানা দিয়ে দিতে দেরি হবে না। এই জান্নাতে যেতে চাই তো আমরা ইনশাআল্লাহ। কারা কারা চাই ডান হাত উঠিয়ে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান, আমাদের তো লজ্জা হওয়া উচিত, আমাদের তো লজ্জা হওয়া উচিত। আজকে আমাদের বাড়িঘর এত সুন্দর বানাইলাম, যেই বাড়ির মধ্যে আমরা থাকবো না। আমাদের বাড়িতে দামি দামি টাইল, দামি দামি বিল্ডিং, দামি দামি ইট, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পাশে যে মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বাইতুল্লাহর শাখা মসজিদ, এই মসজিদটা দেখা যায় এখনো সিলাবিলা, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে আব্দুস সাত্তার, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এভাবে ডাক দিয়া যদি জেগায়, তোমার গল টাইলস লাগাইছো, দামি কাপড় পরিধান করলি, আমার এই সেজদার ঘরটা পারলে না একটু মেরামত করতে? হাসরের কঠিন ময়দানে জবাব দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্য আমরা যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার ব্যবস্থা করে দিয়েছেন, মানুষের ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, যেই সম্পদের মালিক আমাকে বানিয়েছেন, যেই জানের মালিক আমাকে বানিয়েছেন, জানমাল খরচ করে নিজের ইজ্জত আপনার আগে মসজিদকে হেফাজত করার দরকার আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা?